সিম্পল বর্ণালী। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আর আজকে হচ্ছে উল্টো রথ, তোমরা সবাই জানো। আর উল্টো রথের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা শুভেচ্ছা উল্টো রথের। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর ভালোভাবে উল্টো রথ কাটাও। আর আমরা এখন যাচ্ছি জগন্নাথ দেবের প্রসাদ পাওয়ার জন্য। আর আজকে জগন্নাথ মন্দিরে, বাড়ি যেখানে, সেই মন্দির যাব। আমাদের বাড়ি থেকে 300 মিটার। আর চলো তোমাদেরকে দেখাবো এখানে মূল মন্দির পৌঁছে। আর প্রসাদ পাওয়া মানে আজকে ভাগ্যের ব্যাপার। প্লিজ কেউ আমার এই ব্লগটা স্কিপ করো না, সবাই একটু দেখো। আজকে দারুণ সুন্দর ব্লগটা হবে, আর রথের সঙ্গে আমরা ঘুরবো, তোমরা সবাই দেখবে, ঠিক আছে? দেখো বন্ধুরা, আমরা মন্দিরে চলে গেছি, গন্ডিচা মায়ের মন্দিরে। আর মন্দিরে দেখো প্রচুর ভিড়। এখন তো অল্প ভিড়, আরও মানে একটু পরে প্রচুর ভিড় হবে, তখন থাকা যাচ্ছে না। আর টাইম হচ্ছে এখন 5টা মতো বাজে। আর দেখো কত ভিড় গন্ডিচা মায়ের মন্দিরে। আর দেখো আমাদের নিতাই গৌড়ও চলে এসেছে। এবার রথ বার হবে, জগন্নাথকে এখন রথে চাপানো হবে। দেখো চাপানো হচ্ছে ওই দূরে, আর আমরা ওখানে থাকতেই পারছি না, এত ভিড় ওখানে, প্রচণ্ড ভিড়। ওখানে চাপানো হচ্ছে, এখন জগন্নাথকে রথের উপরে চাপানো হচ্ছে। আর দেখো আমরা এখন এখান থেকে একটু ভিডিও স্ক্রিপ্ট নিয়ে নিলাম। আর দেখো কত লোকের ভিড়। আর এখন এবার রথ যাবে, সেই জন্যে সবাই হাঁটতে লেগেছে, আর আমিও হাঁটবো। আর দেখো তোমরা, তোমাদের দিকেও কি এত ভিড় হয় রথে? তোমরা একটু কমেন্ট করে বলবে, হ্যাঁ, কোথায় কোথায় এত ভিড় হয় রথে। আমাদের এখানে তো প্রচুর এনজয় হয়। আর দেখো ওই মানে হাটতলার দিকে মেলাও বসেছে প্রচুর। আর মেলাতে যেতে পারিনি, এত বৃষ্টি। আর এইটুকুই দেখো। আর এর আগে কিন্তু বৃষ্টি হয়েছিল, তখন সব লোক মানে মন্দিরে আসছিল না, প্রচুর ভিড়। আর ঝমঝম করে বৃষ্টি পড়তে লেগেছে। আর তারপরে আবার বৃষ্টিটা একটু কমলো, তারপরে আবার আমরা সবাই বার হলাম মন্দির থেকে। আর দেখো এখন একটু স্ক্রিপ্ট নিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি এটা নেইনি, ভিডিওটা তোমার দাদাভাই নিয়েছিল, আর আমি ছিলাম ওই দিকে। আর দেখো তোমার দাদাভাই ডিউটি ছিল এখানে, তার জন্য পুলিশদের সঙ্গে দাঁড়িয়ে আছে। আর আমিও আছি ওখানে, আমিও হাঁটছি। আমার শাশুড়ি মা, আমি, আমার ননদ সবাই মিলে আমরা ওখানে হাঁটছি। আসবো এবার, দূরে আছি অনেক। আর দেখো তোমার দাদাভাইয়ের স্ক্রিপ্টটা ওইখানে একটু দিয়ে দিলাম, কারণ আমি সম্পূর্ণ নিতে পারিনি, ছেলে ছিল আর ভিড়ে আমি সম্পূর্ণ নিতে পারিনি। সেজন্য তোমার দাদাভাইয়ের ক্লিপটাও একটু দিয়ে দিলাম। দেখো কেমন লাগছে তোমাদেরকে একটু কমেন্ট করে বলো। আর অবশেষে আমাদের মন্দির থেকে এটা বেরিয়ে গেল। আর দেখো কতটা ভিড় হয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর প্রচণ্ড গরম ছিল, আর মেঘলা আকাশ ছিল, বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, আর বৃষ্টিও হয়েছিল একটু আগে। আর দেখো সবাই যাচ্ছে, অনেক লোক হয়েছিল, মোটামুটি 2-3 হাজার মতন লোক হয়েছিল। আর সব আমাদের পুলিশ ফোর্স সব আছে, অনেক পুলিশ ছিল। আর তোমাদের দিদিভাইকে তো এখানে দেখাই যাচ্ছে না, কোথায় খুঁজে পাচ্ছি না। আর এই ভিডিও শ্যুটটা আমি করেছি। আর আমাদের জাজগ্রামে রথযাত্রা প্রচুর ধুম হয়, আবার প্রচুর ঘোরাঘুরি হয়। আর এবার ঘোরাঘুরিটা একটু মাটি হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি লাগিয়ে দিয়েছিল। আমরা বাস স্ট্যান্ড যাওয়ার পর আর ঘুরতে পারিনি, তোমাদের দিদিভাই ওখান থেকে চলে এসেছিল। তোমরা এইভাবে কে কে রথ টেনেছে একটু বলবে, ঠিক আছে? আমাদের প্রচুর এনজয় হয়, রথ টানতে খুবই ভালো লাগে। আমরা রথ টানলাম, আর এত ভিড়ের মধ্যে মানে ছেলেটাকে গলে যাচ্ছিলো মনে হচ্ছে, সেই জন্য আমরা বাইরের দিকে পালিয়ে গেছিলাম আগে, তোমার দাদাভাইয়ের সামনে ছিলাম না আমরা। আর এটা তো পেছনেও প্রচুর লোক ছিল, আমরা ছিলাম সামনে। আর বাস স্ট্যান্ড অবধি যাওয়ার পর এত বৃষ্টি আরম্ভ হয়েছে, আমরা সম্পূর্ণ ভিডিও মানে তোমার দাদাভাই ডিউটি ছিল, সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা ক্লিপ নিয়েছিল, আর আমি সেখানে ছিলাম না। আর দেখতে পাচ্ছ তোমরা কতটা ভিড় হয়েছে, দেখো প্রচণ্ড ভিড়। আর আমরা সব লাইন ঠিক করছে। আর দেখো, আর এবার তোমার দিদিভাই, এই দেখো এবার আমরা বাড়ির সামনের দিকে চলে এসেছি। এবার আমরা বাড়ি এদিকে ক্রস করে যাব, আমাদের ওখানে বাড়ি। আর দেখো আমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে বলো। এটা আমার ননদ, শাশুড়ি মা, আর ছেলে আছে নিচে। দেখো ছেলেকে বলছি একটু তাকাচ্ছে না, হাসছে আবার। দেখো আমাদেরকে কেমন লাগছে একটু বলবে, হ্যাঁ সবাই। আর দেখো তোমাদের দিদিভাই সবাই চলে আসছে। আর ওটা ছিল আমার পেছনে ছিল আমার ভাগ্নি।
আর দেখো সবাই আছে ওইখানে, সবাই বলছে বৌদি হাই, আমাদেরকে একটু ভাইরাল করে দিও। ঠিক আছে, বলছে, তোমার ভিডিও দেখি, সব ভালো লাগে, দারুণ। সবাইকে একটু নিয়ে নিলাম, দেখো। আর দেখো একটু হাসছে, পর বৃষ্টি আর চলে আসবে। বৃষ্টি দেখো বন্ধুরা, ভিজে পুরো শেষ। আর বাস স্ট্যান্ড থেকে এখনও রথ যেতে পারিনি, মানে রথ বলতে আমরা যেতে পারিনি, প্রচুর বৃষ্টি হচ্ছিল। প্রচুর বৃষ্টির জন্য আমরা কেউ যেতে পারিনি, সবাই দোকানে ঢুকেছিলাম। আর এত বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ভিজে ভিজে রথ চলে গেছে বাড়ি, বাড়ি পৌঁছে গেছে। আর আমরা পৌঁছে গেছি বাড়ি, দেখো আমরা ভিজে ভিজে, আর মন্দির পৌঁছাতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সব ভিজে গেছি আমরা পুরো সবাই। সেজন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাতে পারলাম না। আর আজকের মতো এইটুকুই, এই বছরের মতো রথযাত্রা তোমাদেরকে দেখাবার চেষ্টা করব পরের বছর আবার। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এইটুকুই, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।